আপনি কি ভয় পাইছেন? না, ভয় পাইছি বলতে আমি রেগুলার আসি, মানে মনে হলো একটু বলি আপনাকে সামনে। ক্লাস আছে? এক্সাম কয়টা এক্সাম? এক্সাম 9টায়, বাট আমার 8:30টার আগে যাওয়া লাগবে। হ্যাঁ, দেরি আছে, চলে যাবো। আইসাই তো পড়ছি। এই মামা, ওই পারে যাই কেমনে? রাস্তা ওই পারা যাবে, হ্যাঁ। ওই ব্রিজের নিচে টানি, ওই যে ওদিকে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই, যখন ফুল টাইম রাইড শেয়ার করতাম তখন প্রতি মাসে গড়ে আমার মোটরসাইকেল 2200 থেকে 2500 কিলোমিটার প্লাস চলতো। কিন্তু বিগত মাসে আমি চালাইছি মাত্র 207 কিলোমিটার। বিশ্বাস করেন, 2 ঘন্টা রাইড শেয়ার করে যত না ক্লান্ত হই, সারাদিন দোকানদারি করলে তার 100 ভাগের 1 ভাগও ক্লান্তি আসে না। কিন্তু তারপরও ভাই, বাইক চালানোর মজাই অন্যরকম। সিটে বৈশা গিয়ার ফালায় যখন পিক আপ দেই, তখন দুনিয়ার যত দুঃখ কষ্ট স্বপ্ন আছে সব ভুলে যায়। জীবনটাকে মায়াবী মনে হয়, অন্য দুনিয়ায় চলে যাই। আচ্ছা চলেন আমরা আপাতত আমগো দুনিয়ায় ফেরত আহি, ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ এপ্রিল মাসের 21 তারিখ, রোজ সোমবার। সময় এখন সকাল 7:50। আমার ভিডিওটা শুরু হচ্ছে কলতাবাজার থেকে। জি ভাই, আসসালামু আলাইকুম। এই আবুল হোটেল। রাইড শেয়ার যত করবেন তত টাকা, কিন্তু সবসময় না একটা টার্গেট সেট করে রাখা উচিত। অনেকে আছে 2-3 হাজার টাকা ইনকাম করে, কিন্তু ভাই আমার শরীরে এত তেল নাই। আমার সবসময় টার্গেট থাকতো ছোটোখাটো 1000-1500। কিন্তু বর্তমানে তো হাতে সময় কম, তাই বের হওয়ার আগে অ্যাপে আমি চেক করে নিলাম কোনো বোনাস আছে নাকি। পাঠাওতে দেখলাম সকাল 7টা থেকে 11টার মধ্যে 4টা ট্রিপ দিতে পারলেই 130 টাকা বোনাস। আমি মন স্থির করলাম ওই অফারটাই ধরবো। প্রথম রিকোয়েস্ট পাইছি 8:15 বাজে। যাত্রীকে পিক করছি কলতাবাজার পানির ট্যাঙ্কির সামনে থেকে এবং গন্তব্য হলো আবুল হোটেল। ভাড়া আসছিল 129 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 22 টাকা। ওকে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক ফর ইউর জব। আমরা কি সোজা দিয়ে যাব নাকি যে গুলশান দিয়ে যাব? সোজা দিয়ে হাতির ডিম দিয়ে গুলশান দিয়ে দেবো। আচ্ছা, হেলমেট পরেন। এর পরের রিকোয়েস্টটা পাইছি ঠিক 8:15-তে। যাত্রী আছে রামপুরা বাজার এবং গন্তব্য হলো টিকাটুলি। কিন্তু সেই যাত্রী রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিল এবং তারপর সাথে সাথে এই আপার রিকোয়েস্টটা ঢুকলো। উনিও আছে রামপুরা বাজারে আর গন্তব্য হলো বাড়িধারা। যাত্রীকে বাইকে ওঠানোর পর আমি বলছি যে হেলমেটটা পইরা নেন, কিন্তু সে কোনোভাবেই হেলমেটটা পরলো না। আর ওই দিক দিয়ে আকাশ কালো হয়ে আইছে, যে কোনো সময় ঠাড়া পড়া শুরু হইব এবং বৃষ্টি নামবো। উনি বারবার বলতেছে একটু জলদি যান, আবার বলে যে ভাই একটু আস্তে চালান, ভয় লাগে। আমি পুরাই কনফিউজড, কী করুন। যাই হোক, ওনার ভাড়া এসেছিল 161 টাকা, ডিসকাউন্ট ছিল না এবং পাঠাও কমিশন যায় 24 টাকা। আপনি কি ভয় পাইছেন? না, ভয় পাইছি বলতে আমি রেগুলার আসি, মানে মনে হলো একটু বলি আপনাকে সামনে। আমি রেগুলার পাঠাও চালাই না। চালান? না, অনেকদিন পরে বেরোলাম আজকে। আসসালামু আলাইকুম ভাই। যাওয়া তো যাওয়ার কথা, কারণ ফোটা তো এক ফোটাও পরে নাই এখন পর্যন্ত। চলেন। আগের যাত্রীকে নামানোর পর সাথে সাথে এই রিকোয়েস্টটা চলে আসে, ঘড়িতে বাজে 8:41। এখন ভাই আকাশের অবস্থা যেমন, আমি ভাবতেছি বাসায় চলে যাব। কিন্তু এই রিকোয়েস্টের ভাড়া দেখাইতেছিল 250 টাকা, গন্তব্য হলো গাবতলী। এটা দেখার পর আমি চিন্তা করতে থাকলাম, এখন যদি আমি বাসার দিকে রওনা দিই তাহলে মাঝপথে বৃষ্টি পড়বো এবং ভিজতে হইব। আর যদি যাত্রীরা নিয়ে রওনা দেই তাইলেও ভিজতে হইব, আর ওদিক দিয়ে আবার 250 টাকাও পাবো। এখন লোভ আর সামলাইতে পারলাম না, চলে গেলাম যাত্রীর কাছে। আমি একটু তাড়াহুড়াই করতেছিলাম, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। কিন্তু ভাই যে পরিমাণে বাতাস আসতেছিল, মনে হইতেছিল আমার আর যাত্রী হলে ফ্লাইওভারের নিচে হালাই দিব। ওই দিক দিয়ে যখন কালশীতে গেলাম, শুরু হইলো জোরে বৃষ্টি। শেষমেশ এক জায়গায় আমরা আশ্রয় নিলাম। বৃষ্টি থামার পর আবার রওনা দিলাম এবং মাঝপথে আমার মোটরসাইকেল গেল বন্ধ হইয়া। কোনোভাবেই স্টার্ট নাই না, চোখ টোক টাই না ট্রাই করলাম। শেষমেশ অন থেকে আমি রিজার্ভে দিয়ে তারপর চোখ টাই না স্টার্ট দিলাম। কিন্তু ভাই অনে আমার যে পরিমাণে তেল ছিল, ওইটা দিয়ে এখান থেকে উত্তরা পর্যন্ত যাওয়া যাইত। যাত্রীর ভাড়া ছিল 265 টাকা এবং ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 29 টাকা। তো এই ধরেন 200। আপনার কাছে 6 টাকা আছে বা 5 টাকা আছে? না না, আমার 40 টাকা দিলেও থ্যাংক ইউ।
কাউন্ট চেঞ্জ করে দিয়েছেন। ছাত্রীকে নামাইছি ঠিক 10টায়। এখন রাস্তা পার হয়ে ভাবছি ওই দিকে যায় দাঁড়ামু, কিন্তু ব্রিজের নিচ দিয়ে যে পার হয় এটা আর আমার মনে আসিল না। ওরে জিজ্ঞাসা করে শেষমেশ ওই পারে যেয়ে দাঁড়াইলাম এবং মিনিট 5-এর মধ্যেই পরের রিকোয়েস্টটা চলে আসলো। আসসালামু আলাইকুম, আপনি আজিমপুর যাবেন? আজিমপুর কি লালবাগ মানে কেল্লা? না না, ওই যে এতিম। আচ্ছা। আসেন তাহলে এবার কিছু ব্যবসার পেঁচাল পারি। আপনারা অনেকেই আমাকে বুদ্ধি দিছেন ওষুধের পাশাপাশি নগদ এবং বিকাশ চালু করতে। এখন এর জন্য আমি ভিডিওতে বলছিলাম যে আমার একটু হেল্প করেন। এক সাবস্ক্রাইবার ভাইয়া আসছে, উনি নগদের যে এজেন্ট বা ডিএসও আছে তাকে পাঠিয়ে দিছে আমার দোকানে। সে 10 দিন আগে আমার সব কাগজপত্র নিয়ে যায় এবং গত পরশুদিন আমার অ্যাকাউন্ট চালু হয়। সাথে সাথে ডিএসওর কাছ থেকে আমি 5,000 টাকা আমার নগদে ভরে রাখলাম। যাওয়ার সময় সেই লোকটা মানে এজেন্ট আমাকে বলতেছে, ভাই চা নাস্তার জন্য কিছু দেন। আমি তার 100 টাকা দিলাম। উনি বলতেছে, এটা কী দিলেন? তখন 200 টাকা দিলাম। সে বলতেছে, ভাই কেউ 1500 2000-এর নিচে দেয়ই না। এটা শোনার পর আমি তারে বললাম যে আচ্ছা ভাই আপনি কালকে আসেন। এবং ওই দিন আমি 2400 টাকা ক্যাশ আউট করছি। দেখলাম যে 2400 টাকায় আমার কমিশন থাকলো 9 টাকা 84 পয়সা এবং 1500 টাকা ইনকাম করতে গেলে আমাকে মিনিমাম হলো 4 লাখ টাকা ক্যাশ আউট করতে হবে। এইটা চিন্তা করার পর আমি ভাবলাম যে ওই লোকটারে 1500 টাকা দেওয়ার চেয়ে আমার নগদ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াই ভালো। ভাই আমি তো জানতাম নগদ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না। এখন দেখি ভাই এখানেও আমাকে ঘুষ দিয়া অ্যাকাউন্ট খোলা লাগতেছে। আচ্ছা জায়গা ভাই, আমরা আমাদের টপিকে ফেরত আসি, মানে রাইড শেয়ার। যাত্রীকে পিক করছি মাজার রোড থেকে এবং গন্তব্য হলো আজিমপুর কবরস্থান। ভাড়া আসছিল 174 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 20 টাকা। থ্যাংক ইউ। যখন গাবতলিতে ছিলাম তখন ঘড়িতে বাজে 10টা 5। আমি ডিসিশন নিয়ে নিয়েছি বাসার দিকে রওনা দিয়ে দিব, কারণ 11টার মধ্যে যে করে হোক পৌঁছাতেই হবে। কিন্তু ভাই ওপরআল্লাহর রহমতে একদম পুরান ঢাকার ট্রিপ পাওয়া গেছি। যাত্রীকে নামায় আমি রওনা দিয়ে দিছি বাসার দিকে। আজকে আমি 130 টাকা বোনাস সহ ইনকাম করছি 802 টাকা এবং সময় লাগছে আমার 2 ঘন্টা। যদি দোকানদারি করে এই পরিমাণ লাভ করতে যাই তাহলে আমার ভাই আধা বেলা পার হয়ে যাব। তাহলে চলেন ভিডিওটা শেষ করি। প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু লাইক ও শেয়ারও করে দিন। আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভাই এখন তো আমি আরেকটা নতুন পেশায় আছি, মানে যে মেডিসিন বা ফার্মেসি পেশায়। আপনাদের যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।